দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। মহাবন আমাজন 9টি দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় 38 গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইনফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজন। এই বনে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় আমাজন বনে। সেই কারণেই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আজকে আমাদের এই পর্বে জানব পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগের ইউসিন যুগে। সেই সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এই বনের মোট 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনের ভারতের 5 গুণ এবং বাংলাদেশের 38 গুণ। আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনি 9টি দেশের মধ্যে অবস্থিত। এই 9টি দেশের মধ্যে আমাজন বনের 60% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত। বাকি অংশের 13% পেরুতে, 10% কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য 17% বনাঞ্চল বাকি 6টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীববৈচিত্র্যে সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় 40,000 জাতের গাছ, 1,300 জাতের পাখি, 2,200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী, 378 জাতের সরীসৃপ, 428 জাতের উভচর প্রাণী এবং 25 লক্ষ জাতের পোকামাকড়। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে। চিতাবাঘ, বৈদ্যুতিক ইল, মাংসখেকো পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত সাপের বাস রয়েছে আমাজন বনে। আমাজন বনের ভেতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত। পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত। এসব উপনদীগুলোই বনের জীবনী শক্তি। প্রধান কয়েকটি উপনদীর মধ্যে 17টি নদীর দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। বনের ভেতর দিয়ে প্রবাহিত আমাজন নদী এই বনের বিস্তৃতির পেছনে গুরুত্বপূর্ণ। এসব উপনদীর বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসেবে কাজ করে। আমাজন নদী দক্ষিণ আমেরিকায় প্রায় 3000 মাইল পাড়ি দিয়ে 5টি দেশে বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী মোট বৈশ্বিক জলের প্রায় 20 ভাগ জল সমুদ্রে বহন করে। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে 42 লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 70 লক্ষ ঘনফুটে। আমাজনের বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন, যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড়। ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছে। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনিয়ানরা এই নকশার শিল্পী ছিলেন। আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই এই নদীর জল অত্যন্ত উষ্ণ। এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনো নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি। স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি, ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না।
আমাজনের বিভিন্ন অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজোনিয়া নামের এক প্রকার জলপদ্ম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে। পদ্ম পাতাগুলো আয়তনে প্রায় 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার জন্য শক্ত সামর্থ্য। আমাজনের বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের 20% তৈরিতে ভূমিকা পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সে কারণে আমাজন পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই আমাজনে অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনের বনভূমি হ্রাস পাচ্ছে। 1960 সালের আগে আমাজনের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি ব্যবহার করে আমাজনের জমিতে চাষ করা হতো, কিন্তু আমাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে কারণে চাষিরা সব সময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। 1970 সালে শুরু হয় ট্রান্স আমেজিয়ান হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকি স্বরূপ এই হাইওয়ের কাজ বন্ধ হয়ে যায়। তারপরও 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটারে। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এত দ্রুত আমাজনের বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নেও এর বিরূপ প্রভাব পড়ছে। আমাজন বনের সাথে মানবকুলের সম্পর্ক বেশ পুরনো। আমাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস করে তুলেছিল নদী ঘেঁষা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা এবং জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করত। অতীতে আমাজন বনে যে সকল মানুষের বসবাস ছিল তারা প্রচলিত বিশ্বাস এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল। বর্তমানেও বিভিন্ন জাতের প্রায় 2 কোটি আদিবাসী মানব আমাজন বনের ভেতর বসবাস করে। 1600 শতাব্দীতে আমাজনে ইউরোপিয়ানদের আগমনের ফলে অ্যামাজোনিয়ানদের জনসংখ্যা হ্রাস পেতে থাকে। গবেষণায় দেখা যায় আমাজনের 11.8% জায়গা সেখানকার আদিবাসীরা ব্যবহার করেছে, কিন্তু তাদের দ্বারা বনের জীববৈচিত্র্যের তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। অথচ আমাজন অঞ্চলে ইউরোপিয়ানদের আগমনের পর থেকেই বনের জীববৈচিত্র্য ব্যাহত হতে থাকে। বর্তমানে আমাজন বনে প্রায় 400 থেকে 500টি ইন্ডিয়ান আদিবাসী জনগোষ্ঠী বাস করে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 50টি আদিবাসী জনগোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।